अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वमम देव ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं धर्ममूलं गुरुवाक्य मोक्षमूलं गुरुकृपा गुरुकृपा हि केवलं पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी मा गो मा गो मा गो मा। सुधी सज्जन भक्तमंडली मातृमंडली प्रति सप्ताहेर न्याय आजके आमरा এই পবিত্র অঙ্গনে এই পবিত্র ভূমিতে ঠাকুরের সন্নিধানে মায়ের আঁচল তলে স্বামীজির ছায়া তলে সমবেত হয়ে প্রার্থনার মাধ্যমে গানের মাধ্যমে কথার মাধ্যমে আমাদের মনের অন্তর্নিহিত ভাবটি নিবেদন করলাম। আমরা জানি না যে এই ভাবটি শুদ্ধ কিনা, তবু আমরা কায় মনোবাক্যে প্রার্থনা রাখব ঠাকুর মা স্বামীজি কৃপা করে আমাদের এই নিবেদিত অর্ঘ্য গ্রহণ করো। সুধী সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী, ইতিপূর্বে আপনারা সঞ্চালকের মুখে অবগত আছেন যে আজকে প্রসাদ ব্যবস্থাপনায় আমাদেরই একজন গুরু ভাই শুভ ভাবুক। আমরা তার ব্যক্তিগত পারিবারিক সুখ সমৃদ্ধিময় জীবন এবং পারমার্থিক সমৃদ্ধিময় জীবন কামনা করে ঠাকুরের কথামৃত থেকে প্রথমে একটু পাঠ করছি, তারপরে সামান্য একটু আলোচনা করব। ঠাকুরের কথামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পৃষ্ঠা 878। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ভগবানকে উদ্দেশ্য করে, ব্রহ্মকে উদ্দেশ্য করে, যে তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব জগৎ সব হয়েছেন। যখন পূর্ণ জ্ঞান হবে তখন এই বোধ, তিনি মন বুদ্ধি দেহ এ চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তিনি আর পক্ষপাত কার করবেন? জনৈক ভক্ত নন্দ বসু তাকে প্রশ্ন করছেন, তিনি নানারূপ কেন হয়েছেন? কোনোখানে জ্ঞান কোনোখানে অজ্ঞান। তদুত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন যে তার খুশি। আর একজন ভক্ত অতুল তিনি বলছেন, একজন জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বর সৃষ্টি কেন করলেন? ঠাকুর তদুত্তরে আবার বলছেন যে তার খুশি। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। ঠাকুর বলছেন তিনি আনন্দময়ী,
এই সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন। অসংখ্য জীব, তার মধ্যে দুই একটি মুক্ত হয়ে যাচ্ছে, তাতেও আনন্দ। ঘড়ির লক্ষ্যের দুই একটি কাটে, হেসে দাও মা হাত চাপাড়ি। কেউ সংসারে বদ্ধ হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে। ভবসিন্ধু মাঝে মন উঠছে, ডুবছে, কত কি হচ্ছে। নন্দ বসু আবার বলছেন, তার খুশি, কিন্তু আমরা যে মরি। তদুত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, তোমরা কোথায়? তিনিই তো সব হয়েছেন। যতক্ষণ না তাকে জানতে পারছো, ততক্ষণ আমি আমি করছো। সকলে তাকে জানতে পারবে, সকলেই উদ্ধার হবে। তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেউ দুপুরবেলা, কেউ সন্ধ্যাবেলা, কিন্তু কেউ অভুক্ত থাকবে না। সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে। আরেকজন ভক্ত, তার নাম হলো পশুপতি, তিনি বলছেন, আজ্ঞে হা, তিনি সব হয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলছেন, আমি কি, এটা খোঁজো দেখি। আমি কি হাড়? আমি কি মাংস? আমি কি রক্ত? আমি কি নারী ভুঁড়ি? আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে। অর্থাৎ অন্তরে সেই ঈশ্বরের শক্তি বই, আর কিছু নাই। আমি নাই, তিনি। তোমার অভিমান নাই, এত ঐশ্বর্য আমি একেবারে ত্যাগ হয় না। তাই যদি যাবে শালা, ঠাকুর কথায় কথায় শালা বলতেন, তাই তিনি বলছেন, ঈশ্বরের দাস হও, ঈশ্বরের ভক্ত হও। আমি এ অভিমান ভালো নয়, যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত হয়, সেই আমি কাঁচা আমি, সে আমি ত্যাগ করতে হয়। এই হলো ঠাকুরের কথামৃত। এখন আমরা এই ঠাকুরের কথামৃত থেকে যে কিছু কিছু তত্ত্ব আমরা পেলাম, সেই তত্ত্বগুলো নিয়ে আমি কিছু কথা বলছি। আমাদের এই দেহটা 24টা উপাদানে তৈরি। এই 24টা উপাদানকে বলা হয় চতুর্বিংশতি তত্ত্ব। 24টা উপাদান। 24টা উপাদান কি কি? এই দেহ, মা কি বলছেন, এই দেহটা যখন অগ্নিতে আহুতি দেয়া হবে, তখন থাকবে দেশের ছাই, আর কিছু থাকবে না, দেশের ছাই হবে। এই চতুর্বিংশতি তত্ত্ব, অর্থাৎ দেহের মধ্যে 24টা জিনিস আছে। এই 24টা জিনিস নিয়ে দেহ। পঞ্চভূত মানে 5টা ভূত, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, এই হলো 20টা। মন, বুদ্ধি, অহং, চিত্ত, এই 4টা, মোট হইল 24টা। এই দেহের মধ্যে এই 24টা জিনিস আছে। এই চতুর্বিংশতি তত্ত্ব। পঞ্চভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। পঞ্চকর্মেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, পঞ্চকর্মেন্দ্রিয় হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ। আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই হলো 20টা। আর মন, বুদ্ধি, অহং, চিত্ত, এই 4টা। মানে সে ডাক্তার ধীরেনের দেহই হোক, প্রবারানির দেহই হোক, সৌমিত্রর দেহই হোক, যার দেহই হোক না কেন, এই দেহের মধ্যে এই 24টা জিনিস ছাড়া আর কিছু নাই। এই চতুর্বিংশতি তত্ত্ব ছাড়া আর কিছু নাই। এখন যে ভক্তের যে প্রশ্ন, জনৈক ভক্ত প্রশ্ন করলেন যে তিনি
তার বিভিন্ন রূপ কেন? তার উত্তরে ঠাকুর বলছেন যে তার ইচ্ছা, অর্থাৎ তার লীলা, ভগবানের লীলা। তিনি সৃষ্টি করলেন কেন? তার এটাও তার লীলা। তিনি লীলা করে আনন্দ পান, তাই তিনি সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেন? মহামায়া শক্তি রূপিণী শক্তিকে সাথে নিয়ে তিনি সৃষ্টি করেন। তাহলে তার স্বরূপ কেমন? তার স্বরূপ, তিনি সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। এই তিনটা মিলে হয় সচ্চিদানন্দ। সৎ যোগ চিৎ যোগ আনন্দ, সচ্চিদানন্দ। ভগবান সৎস্বরূপ, চিৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ। সৎ মানে সত্য, চিৎ মানে চৈতন্য, সচ্চিদানন্দ। এই তিনটা জিনিসের আবার তিনটা শক্তি। সতের শক্তি সন্দিনী, চিতের শক্তি সম্বিত, আনন্দের শক্তি আহ্লাদিনী। এই তিনজনের আবার তিন শক্তি। সতের শক্তি সন্দিনী, চিতের শক্তি সম্বিত, আনন্দের শক্তি আহ্লাদিনী। ঠাকুর বলছেন যে সকল জীবেরই মুক্তি হবে। আমাদের প্রশ্ন যে সকল জীবের কি মুক্তি হবে? ভক্তের প্রশ্ন। ঠাকুর বলছেন যে হ্যাঁ, কেউ আজ, কেউ কাল, কেউ দুদিন পরে, কেউ 2 বছর পরে, কেউ 20 বছর পরে, কেউ হাজার বছর পরে মুক্তি পাবে। মুক্তি সবাইরই হবে। ভক্তের প্রশ্ন যে আমি কে? তদুত্তরে ঠাকুর বললেন যে 2 প্রকার আমি আছে। এক প্রকার আমি হলো এই কাঁচা আমি, আর এক প্রকার আমি হলো পাকা আমি। আমরা যে পঞ্চবিংশতি তত্ত্ব, চতুর্বিংশতি তত্ত্ব আলোচনা করলাম, এই চতুর্বিংশতি তত্ত্ব হলো কাঁচা আমি। অর্থাৎ এই দেহটা কাঁচা। এই দেহটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে পরে হবে দেশের ছাই। মায়ের কথায় হবে দেশের ছাই। তাহলে এটা কাঁচা আমি, এবং এই কাঁচা আমির মধ্যে যিনি থাকেন তিনি হলেন পাকা আমি, তিনি হলেন জীবাত্মা। এই কাঁচা আমির মধ্যে আর এক আমি থাকেন, তাকে বলে পাকা আমি, তিনি হলেন জীবাত্মা। আমাদের এই দেহটা একাদশ দ্বার যুক্ত। এই দেহটায় 11টা ছিদ্র আছে। একাদশ দ্বার যুক্ত দেহ। একাদশ দ্বার চিত্রপুর, একাদশ দ্বার যুক্ত নগরী। এই একাদশ ছিদ্র কি কি? দ্বার কি কি? 2 চক্ষু, 2 নাসিকা, 2 কর্ণ, মুখ, মলদ্বার, মূত্রদ্বার, নাভি এবং ব্রহ্মরন্ধ্র। এই আমাদের এই শরীরে 11টা ছিদ্র, একাদশ দ্বার বলে এদেরকে। আমাদের শাস্ত্রীয় ভাষায়, সনাতন শাস্ত্রে এই ছিদ্রগুলিকে বলে দ্বার, একাদশ দ্বার। 2 চক্ষু, 2 নাসিকা, 2 কর্ণ, মুখ, মলদ্বার, মূত্রদ্বার, নাভি এবং ব্রহ্মরন্ধ্র। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন এক প্রকার মদ। মদ অর্থ অহংকার। বড় রিপুর একটা রিপু হলো মদ। এখন আমাদের শরীর থেকে, অর্থাৎ কাঁচা আমির থেকে পাকা আমি একসময় বের হয়ে যাবে। এই শরীর থেকে শরীরটা পড়ে থাকবে, কাঁচা আমিটা পড়ে থাকবে। কাঁচা আমি ত্যাগ করে পাকা আমি চলে যাবে। অর্থাৎ জীবাত্মা দেহটা ত্যাগ করবেন। এই প্রক্রিয়াটাকে বলে উৎক্রমণ। সনাতন শাস্ত্রে এটাকে বলে উৎক্রমণ। মৃত্যু বলে না,
সনাতন শাস্ত্রে বলে উৎক্রমণ, অর্থাৎ কাঁচা আমির থেকে পাকা আমি চলে যাবে, দেহ থেকে জীবাত্মা চলে যাবে, অর্থাৎ মৃত্যু হবে। তাহলে শাস্ত্রীয় ভাষায় মৃত্যু বলা হয় না, বলা হয় উৎক্রমণ, অর্থাৎ আত্মার দেহত্যাগ। আত্মা যখন দেহ ত্যাগ করে চলে যাবেন, পাকা আমি যখন চলে যাবেন, তখন সাথে শুধু জীবাত্মাই যাবেন না, সাথে আরো কিছু নিয়ে যাবেন, সাথে করে আরো কিছু নিয়ে যাবেন। কি কি নিয়ে যাবেন? নিয়ে যাবেন কর্মফল, নিয়ে যাবেন সংস্কার, নিয়ে যাবেন। এই কর্মফল নিয়ে পূর্ব জন্মের আমি ডাক্তার ধীরেন যখন মারা যাব, তখন আমার এই কাঁচা আমিটা পড়ে থাকবে, দেহটা পড়ে থাকবে। কিন্তু এখান থেকে যিনি চলে যাবেন পাকা আমি, সেই পাকা আমির সাথে দুটা জিনিস যাবে। একটা যাবে কর্মফল, আর একটা যাবে আমার জন্ম জন্মান্তরের সংস্কার। এই দুটা জিনিস নিয়ে জীবাত্মা, অর্থাৎ আমার পাকা আমি, আমাকে কাঁচা আমি ত্যাগ করে চলে যাবেন। কোথায় যাবেন? আর একটা নতুন দেহ ভিতরে গিয়ে ঢুকবেন। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলা হয় উৎক্রমণ। তাহলে নতুন দেহে যিনি ঢুকলেন জীবাত্মা, জীবাত্মা তো পুরাতন, আমার জীবাত্মাই, আবার নতুন দেহে ঢুকলেন। তো নতুন দেহে তাহলে কর্মফলের সাথে আমার কিছু কর্মফল যোগ হলো ওই নতুন দেহে। নতুন দেহে আমার যে পূর্বের যে কর্মফল ছিল, পূর্বের যে সংস্কার ছিল, সেই সংস্কার আবার নতুন দেহে কিছু ঢুকলো। এই জন্যই জন্ম জন্মান্তরের কর্মফল ভোগ করতে হয়। জন্ম জন্মান্তরের কর্মফল কিভাবে ভোগ করতে হয় তার একটি উৎক্রমণের পর্যায়গুলো এখন একটু আপনাদের জ্ঞাতার্থে নিবেদন করি। যে আমাদের এই দেহটা, অর্থাৎ কাঁচা আমিটা যখন ফেলে পাকা আমিটা যখন চলে যায়, তখন দেহের অবস্থা কি হয় একটু খেয়াল করে দেখবেন। মানুষের মৃত্যুর কতগুলো পর্যায় আছে। মৃত্যু যদি কাছে বসে কেউ দেখেন, তাহলে দেখবেন মৃত্যুর কতগুলো ধাপ আছে, উৎক্রমণের কতগুলো স্টেজ আছে। এই স্টেজগুলা কি কি? এই স্টেজগুলা হলো, প্রথম ইন্দ্রিয়গুলো অকেজ হয়ে যায়। ইতিপূর্বে আমি যে কথাগুলো বলেছি, ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ বাক পাই উপস্থ, এই 10টা জিনিস অকেজ হয়ে যায়। অকেজ হয়ে গিয়ে এরা কোথায় আশ্রয় নেয়? মনে আশ্রয় নেয়। মন তখনও থাকে, মনে আশ্রয় নেয়। ইন্দ্রিয়গুলো অকেজ হয়ে তার হাত নড়ে না, তার পা নড়ে না, তার চোখ বোঝা, সে শব্দ করে না, অর্থাৎ তার ইন্দ্রিয়গুলো অকেজ হয়ে যায়। ইন্দ্রিয়গুলো মনে আশ্রয় নেয়, প্রথম ধাপ উৎক্রমণের। দ্বিতীয় ধাপটা কি? মন, তখনও সে কিন্তু লোকজন চেনে, মনে যখন আশ্রয় নেয়। দ্বিতীয় ধাপটা হলো মন প্রাণে আশ্রয় নেয়। যখন মনটা প্রাণে আশ্রয় নেয়, তখন সে আর লোক চেনে না, তখন সে আর মানুষকে চিনবে না। কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার আত্মীয়, কে তার সন্তান, কে তার নাতিপুতি, তা কাউকে সে চিনবে না। অর্থাৎ মন প্রাণে আশ্রয় নিছে, এটা হলো দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটা হলো প্রাণ তেজে আশ্রয় নেয়। চতুর্থ ধাপ হলো তেজ জীবাত্মায় আশ্রয় নেয়, তখন তার শরীরে তাপ থাকে না। ডাক্তাররা সে বলে যে তার তাপ নাই, সে ঠান্ডা, সে কথা বলে না, সে হাত পা নাড়ে না। এগুলো হলো উৎক্রমণের পর্যায়গুলো, কিন্তু আমাদের শাস্ত্রীয় ভাষায় উৎক্রমণের এই পর্যায়গুলো। এবং পরবর্তীকালে তেজ জীবাত্মায় আশ্রয় নেয় এবং জীবাত্মা
কর্মফল সাথে নিয়ে এই কাঁচা আমিটাকে ত্যাগ করে নতুন দেহে গিয়ে আবার ঢোকে। এই হলো আমাদের উৎক্রমণের পর্যায়গুলো। এইভাবে মৃত্যুটা হয়। সাথে সাথে সংস্কারটা নিয়ে যায়, কর্মফলটা নিয়ে যায়। এবারে কর্মফলটা কিভাবে নিয়ে যায় তার একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার ইতি টানব। আপনারা সবাই অভিমন্যুর কথা জানেন। অর্জুনের পুত্র অভিমন্যু। অভিমন্যুর আয়ু ছিল 16 বছর। অভিমন্যু পূর্ব জন্মে ছিলেন চন্দ্র, দেবতা চন্দ্র। অভিমন্যু ছিলেন চন্দ্র। চন্দ্রের কত কলা? 16 কলা। চন্দ্রের 16 কলা। চন্দ্রের গায়ে দাগ আছে, যেটাকে বলা হয় চাঁদের কলঙ্ক। এখন এই অভিমন্যু পূর্ব জন্মে চন্দ্র ছিলেন। তিনি একটি খারাপ কাজ করেছেন। গুরুপত্নীর সাথে তিনি বিচারিতায় লিপ্ত হয়েছেন, গুরুপত্নীর সাথে, যেটা একটা মহাপাপ। এবং তিনি এই মহাপাতকের অপরাধী। সেই জন্য ওই গুরুর যিনি পতি তাকে অভিশাপ দিছেন যে তুমি এই মনুষ্য কুলে গিয়ে জন্মগ্রহণ করো। এই অভিমন্যু মনুষ্য জন্মে তার উত্তরার গর্ভে তার জন্ম হলো অর্জুনের পুত্র হিসাবে। মহাভারতে এই কাহিনী আছে, আপনারা জানবেন। এবং যেহেতু সে চন্দ্র 16 কলা, তার আয়ু 16 বৎসর। এই জন্য তার আয়ু 16 বৎসর। সরি, উত্তরা না, আমি ভুল বলছি। সুভদ্রা, সুভদ্রার গর্ভে তার জন্ম, সুভদ্রার গর্ভে। অর্জুনের স্ত্রী, তার তার স্ত্রীর নাম হলো উত্তরা। উত্তরা, হ্যাঁ, অভিমন্যুর স্ত্রীর নাম উত্তরা। আচ্ছা, তাহলে এই জন্য তার 16 বছর আয়ু। এবং 16 বছর পূর্ণ হওয়ায় তার এই চক্রবুহের মধ্যে তার মৃত্যু হলো। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রবুহ, এই চক্রবুহের ভিতরে সে ঢুকতে জানতো, কিন্তু বের হওয়ার পদ্ধতি জানতো না। এবং চক্রবুহের মধ্যে তার মৃত্যু হলো এই সেই পূর্ব জন্মের অভিশাপে। এই হলো কর্মফল। এই কর্মফলের ভোগটা সবাইরই ভোগতে হবে। শুধু তাই না, উনি যে অপরাধটা করেছেন সেই অপরাধের কলঙ্ক এখনো চাঁদের গায়ে। এই কলঙ্ক জীবনেও কোনো দিন যাবে না। চাঁদের গায়ে কলঙ্ক আছে, দেখছেন? চাঁদের গায়ে কলঙ্ক। এই কলঙ্ক কোনোদিন আর মুছবে না এই অপরাধের জন্য। এই হলো কর্মফল। তাই ঠাকুর বলছেন যে কর্মফল ভুক্তি হবে, এর থেকে কারো নিষ্কৃতির কোনো উপায় নাই। তো আমি আর বারান্তরে যাব না। আমি ঠাকুরের কথামৃত থেকে একটু আস্বাদন করলাম এবং ঠাকুরের কথার রেশ ধরে কিছু কথা বললাম। ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার ভুল ত্রুটিগুলো জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং সকলের চরণধূলি অবনত মস্তকে ধারণ করে আমি আমার আলোচনা এবং কথামৃত পাঠ, ঠাকুরের কথামৃত পাঠ এখানেই সমাপ্তি টানছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় সমর্পণস্তু।
শ্রীরামকৃষ্ণায় সমর্পণস্তু। শ্রীরামকৃষ্ণায় সমর্পণস্তু।